তুই তো নিজেই বলেছিলি যে স্মৃতিতে সিঁদুর দিলে সে ছেড়ে যায় না। তুই মিথ্যে বলেছিলি আমার নাতিকে, মিথ্যে। বুড়ো দাদু, যা যা যা, চলে যা চলে যা চলে যা, চলে যাও চলে যাও তুমি এখান থেকে। আমার আর দরকার নেই তোমার এই শাপলা চিংড়ি, সবজি ভাত, ডিম ভাত, চিংড়ি মাছের মালাইকারি, এসব আমার আর কিচ্ছু দরকার নেই। তুমি চলে যাও না। এইখানে এইখানে স্নেহ মায়া মমতার ফ্রি নেই, সব বিক্রি হয়ে গেছে। এই স্নেহ মায়া মমতা যখন ফ্রি নেই তখন তোমার প্রয়োজন নেই। তোমার মতো হাজারটা মেয়ে কলকাতা শহরে হোম ডেলিভারি করে, আমি তাদের ডেকে নেব। আমি তোমাকে একটু আলাদা ভেবেছিলাম এই কারণে যে তুমি আমার দাদু ভাইয়ের যত্ন করতে, তাকে আদর করে খাওয়াতে। এখনো তো সেসব হচ্ছে না। যাও চলে যাও, যাও না, যাও 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 যাও, চলে 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 তো যাবই। থাকতে আমি এখানে আসিনি, তবে রান্না করে দিয়ে তারপর যাব। যদি রূপকথা না থাকে, চাঁদ যদি না হাসে, মেঘের পালকে যদি কেউ রামধনু না আঁকে, যদি টাপুর টুপুর বৃষ্টি নুপুর সারেগামে লেখা সানি ধাপা মাগা সুর, সেই সুর তালে কেটে যায় মনে জমে সংশয়, পান কৌড়ি মন নেট দুনিয়ায় ডুব দেয়। অনলাইন ফেরিওয়ালা জীবন বিক্রি করে, তখন তুমি আমি কুঞ্চিলে কোঠার ঘরে খুঁজে ফিরি শ্রাবণের বৃষ্টি। শোনো, ওকে ডেকে লাভ নেই, ও আসবে না। বলি এখন কি করা হচ্ছে? হ্যাঁ, হুটহাট করে বেরিয়ে যাচ্ছেন, আবার চলে আসছেন, আপনার তো কেউ খোঁজই পাচ্ছে না। আপনার সব কাস্টমাররা তো এখন বাড়িতে এসে খোঁজ নিচ্ছে। আপনি পেপারে বিজ্ঞাপন দিয়েছেন, আপনার তো এখন প্রচুর কাস্টমার। এখন কি পিন্ডি রান্না করছেন? রাজপুত্রের জন্য রান্না করছি, ও সারাদিন খায়নি। কেন? এত বড় লোকের ছেলে, তার আবার খাওয়ার অভাব? সব হোটেলে ফোন করবে, স্যাট করে সব খাবার চলে আসবে। ওসব খাবার তার মুখে রোচে না, তার চেয়ে মায়ের হাতের রান্না, ঠাকুমার হাতের রান্না, ওইসব রান্না ওর খুব পছন্দ। তাই জন্যই তো রান্না করছি, ও তুমি বুঝবে না।